আসসালামু আলাইকুম। রিফা সুমে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রিপল ক্রোশেট বা ট্রিপল ক্রোশেট করা যায়। তো এর জন্য প্রথমে আমি এখানে চেন উঠিয়ে নিয়েছি। এখন আমি ডাবল ক্রোশেট করে নেব। তো আপনাদেরকে আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে হাফ ডাবল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেট করা যায়। তো আপনারা যদি ভিডিওটি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে নেবেন, অথবা উপরে আই বাটনে ক্লিক করলেও ভিডিওটি দেখতে পারবেন। তো ডাবল ক্রোশেটের একটা ভিডিও আমার রয়েছে, আপনারা চাইলে সেটিও একইভাবে দেখতে পারবেন। তো আমি প্রথমে ডাবল ক্রোশেট করে নেব। তো আমার এখানে সুইয়ের সাথে কিন্তু এক লুপ সুতা রয়েছে। তারপর আমি এখান থেকে একটা প্যাচ দিলাম, দুইটা হলো আমার সুইয়ের সাথে সুতা। তো আমি আবার আরেকটা প্যাচ দিলাম। তো আমার এখানে তিনটা লুপস হলো। তো আমি আবারও দেখাচ্ছি, এখানে আমার সুইয়ের সাথে এক লুপ সুতা রয়েছে। তারপরে আমি এখান থেকে আরেকটা প্যাচ দিয়ে আরেকটা লুপ সুতা নিলাম এবং তারপরে আরেকটা প্যাচ দিলাম। তাহলে আমার এখানে সুতা হলো তিনটা লুপ সুতা হলো এখানে। তা আমি এখন চেনের যে প্রথম ঘরটা রয়েছে এই ঘরের ভেতরে সুইটাকে ঢুকিয়ে এই পাশ থেকে আবার সুতা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার এখানে চারটা সুতা হলো, চারটা লুপ সুতা হলো সুইয়ের সাথে পেঁচানো। তো এবার আমি এখান থেকে সুতা নিয়ে এসে দুইটা ঘর ফেললাম। তারপরে আবার সুতা সুইয়ের সাথে নিয়ে এসে আবার দুইটা ঘর ফেললাম। এখানে আমার লাস্ট দুইটা ঘর থাকলো। তো এবার আমি এইভাবে এই দুইটা ঘরকেও ফেলে দিলাম। তো এই হচ্ছে ট্রিপল ক্রোশেট বা ট্রিপল ক্রোশেট, যেটাই বলেন না কেন। আবারও দেখাচ্ছি, আমার এখানে কিন্তু সুইয়ের সঙ্গে সুতা পেঁচানো রয়েছে। তারপরও আমি এখান থেকে আবার সুতা পেঁচিয়ে নিলাম এবং আবার সুতা পেঁচালাম। তাহলে আমার এখানে 3 প্যাচ সুতা হলো। তা আমি এবার চেনের আরেকটা যে ঘর রয়েছে তার ভিতরে সুইটাকে ঢুকিয়ে এই পাশ থেকে আবার সুতা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি আবার সুইয়ের সঙ্গে সুতা পেঁচিয়ে দুইটা ঘর ফেললাম। আমার এখানে 3টা ঘর হলো। আমি আবার সুতা পেঁচিয়ে এই দুইটা ঘরকেও ফেললাম। আমার এখানে 2টা ঘর হলো। তো এবার আমি আবার সুতা পেঁচিয়ে এই দুই ঘরের ভেতর থেকে এইভাবে নিয়ে আসলাম। এই হলো ট্রিপল ক্রোশেট। তো আমি আবারও দেখাচ্ছি, আমি এইভাবে সুতাটা পেঁচালাম এবং এই যে ঘরটা রয়েছে এর ভেতরে সুইটাকে ঢুকিয়ে এভাবে নিয়ে আসলাম। প্রথমে 2টা ঘর ফেললাম, তারপরে আবার সুতা পেঁচিয়ে আরও 2টা ঘর ফেললাম। এবার লাস্ট এই 2টা ঘরের ভেতর থেকে সুতা নিয়ে আসলাম। তো এই ক্রোশেটটা আমরা তখনই ব্যবহার করি যখন আমরা বড় কোনো ফ্লাওয়ার বা বড় কোনো কিছু বানাতে যাই, তখন আমাদের এই ট্রিপল ক্রোশেটটা ব্যবহার করা হয়। তো আমি আবারও দেখাচ্ছি, আমি 2টা ঘর ফেললাম, তারপরে আর 2টা ঘর থাকলো, আমি আবারও 2টা ঘর ফেললাম, তারপরে আরও 2টা ঘর থাকলো, আমি আবার সুতা পেঁচিয়ে নিয়ে এসে এই 2 ঘরের ভিতর থেকে এভাবে বের করে নিয়ে আসলাম। ইজি প্রসেস। আপনারা যারা ডাবল ক্রোশেট করেছেন তখন আমি দেখিয়েছি আমার সুইয়ের সঙ্গে সুতা থাকা সত্ত্বেও আমি একটা প্যাচ সুতা নিতাম। তো এখানে আমি 2টা প্যাচ সুতা নিচ্ছি। তো এবার আমি আবারও চেনের যে ঘরটা রয়েছে তার মধ্যে সুইটা ঢুকিয়ে এই পাশ থেকে সুতা বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এভাবে আবার সুতা পেঁচিয়ে 2টা ঘর বাদ দিলাম। আমার এখানে 3টা ঘর থাকলো। আমি আবারও সুতা পেঁচিয়ে এই 2টা ঘরও বাদ দিলাম। আমার এখানে 2টা ঘর থাকলো। অ্যাট লাস্ট আমি এভাবে সুতা পেঁচিয়ে এই 2 ঘরের ভেতর থেকে এভাবে বের করে নিয়ে আসলাম। হয়ে গেল আমার আর একটা ট্রিপল ক্রোশেট। তো আমি আবারও দেখাচ্ছি, এইভাবে নিয়ে আসলাম, 2টা ঘরের ভেতর থেকে সুতা বের করে নিয়ে আসলাম। এবার আরও 3টা ঘর থাকলো, এবার এর ভিতর থেকেও সুতাটা বের করে নিয়ে আসলাম। এবার লাস্ট এই 2 ঘরের ভিতর থেকে সুতাটা বের করে নিয়ে আসলাম। আপনারা খুব মনোযোগের সঙ্গে দেখবেন আমি কাজটা কিভাবে করছি। খুবই ইজি প্রসেস, আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলেই পারবেন। আমি আবার সুতা পেঁচিয়ে এই 2 ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসলাম। তো এখন আমি এই বাকি যে 2টা ঘর থাকলো আবার সুইয়ের সঙ্গে সুতা পেঁচিয়ে এই 2 ঘরের ভিতর থেকেও এইভাবে বের করে নিয়ে আসবো। তা আমি আবারও ডাবল করে সুতা পেঁচিয়ে নিলাম। তো এবার এই চেনের এই ঘরটার ভিতরে এইভাবে ঢুকালাম। প্রথমে 2 ঘরের ভেতর থেকে সুতা নিয়ে আসলাম, তারপর 3 ঘর থাকলো, আবারও সুতা পেঁচিয়ে 2 ঘরের ভেতর থেকে এভাবে সুতা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে বাকি 2 ঘর থাকলো আবারও সুতা এভাবে পেঁচিয়ে এই 2 ঘরের ভিতর থেকে এভাবে নিয়ে আসলাম। তো আপনারা যখন বড় কোনো কাজ করতে যাবেন তখন এই
ট্রিপল ক্রোশেটটা দরকার হবে। তো আপনারা যদি এটা আরও বড় করতে চান তাহলে আরও সুতা পেঁচিয়ে নিতে হবে। সেটা কিভাবে করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এইভাবে চেনের প্রত্যেকটা ঘরে ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমি প্রত্যেকটা ঘরে একটি করে ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিয়েছি। তো এবার আমি কাজটাকে এইভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এখন আমি 4টা চেন উঠাবো। আমি আপনাদেরকে বলেছিলাম যে কাজটা যখন আপনি এই লংটা যখন আপনি আরও বড় করবেন, বড় করতে চাবেন তখন কিভাবে করবেন। তো এখন আমি 4টা চেন উঠিয়ে নিচ্ছি। 2 3 4, 4টা চেন আমি উঠিয়ে নিয়েছি। তো এখন দেখুন সুইয়ের সঙ্গে কিন্তু সুতা আমার অলরেডি একটা রয়েছে পেঁচানো। তারপরেও আমি একবার, দুইবার এবং 3বার আমি 3টা সুতে পেঁচিয়ে নিলাম। একটা সুতা থাকা সত্ত্বেও আমি আবার 3টা সুতাকে এভাবে পেঁচিয়েছি। তাহলে টোটাল আমার সুতা হলো 4টা। আমি আবারও দেখাচ্ছি। একটা সুতা আমার পেঁচানো রয়েছে, আমি এবার আবার সুতা পেঁচালাম, তাহলে হলো 2টা। তারপরে আবার সুতা পেঁচালাম, হলো 3টা। এবার আমি আর একটা সুতা পেঁচিয়ে নিলাম, তো এবার 4টা সুতা হলো। তো এখন আমি আবারও চেনের যে ঘরটা রয়েছে এর ভেতরে এভাবে সুইটাকে ঢুকিয়ে সুতা নিয়ে আসলাম। তো প্রথমে আমি 2টা ঘর ফেলবো, তারপরে আবারও সুতা পেঁচিয়ে আরও 2টা ঘর ফেলবো, তারপর আবারও সুতা পেঁচিয়ে আরও 2টা ঘর ফেলবো। অ্যাট লাস্ট আমার 2টা ঘর থাকবে এখানে। তা আমি আবারও সুতা পেঁচিয়ে এই 2 ঘরের ভেতর থেকেও নিয়ে আসব। তো যখন কাজটা বড় করতে যাবেন তখন ঠিক এইভাবেই করতে হবে। আপনারা চাইলে এটা আমি 4বার প্রথমে নিয়েছি 3বার, তারপর নিলাম 4বার। আপনারা চাইলে 5বার 6বারও সুতাটা পেঁচাতে পারেন। আমি আবারও দেখাচ্ছি। একটা সুতা রয়েছে, আমি আবারও আরেকটা প্যাচ সুতা নিলাম, তারপর আবার নিলাম, হলো 3টা। অ্যাট লাস্ট আবার নিয়ে 4টা প্যাচ করলাম। তো এবার আমি চেনের যার একটা ঘর রয়েছে এর ভেতরে এভাবে সুইটাকে ঢুকিয়ে সুতা নিয়ে আসলাম। এবার আমি এইভাবে সুতাটাকে 2টা ঘরের ভিতর থেকে বাদ দিলাম। আমার এখানে 4টা ঘর থাকলো। আমি আবারও 2টা ঘরের ভিতর থেকে সুতা নিয়ে আসলাম, তো আমার এখানে 3টা ঘর থাকলো। তো এবার আবার সুতা পেঁচিয়ে আরও 2টা ঘর বাদ দিলাম। অ্যাট লাস্ট আমার 2টা ঘর থাকলো। তো আমি এবারও আবার সুতা পেঁচিয়ে এই 2 ঘরও বাদ দিলাম। তো এভাবে আমি প্রত্যেকটা চেনের ভেতরে একটা একটা করে ট্রিপল ক্রোশেট উঠিয়ে নেব। তো আমি এইভাবেই সবগুলো ঘরে ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিচ্ছি। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন। আর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো দেখুন আমি সবগুলো ঘরেই ট্রিপল ক্রোশেট উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমি এখানে প্রথমে 3টা চেন নিয়েছি এবং 3টা প্যাচ দিয়ে দেখিয়েছি কিভাবে করতে হয়। তারপরে 4টা চেন নিয়েছি এবং 4টা প্যাচ দিয়ে দেখিয়েছি কিভাবে এটা আরও বড় করতে হয়। আপনারা চাইলে এটা 5টা বা 6টা প্যাচ দিয়ে আরও বড় করতে পারেন, কিন্তু সচরাচর অত বড় করার প্রয়োজন হয় না। তো যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন অবশ্যই আমার সেটা ভালো লাগবে, সেটা আমার সার্থকতা। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।